প্রিয় বন্ধুরা, আমি সম্প্রতিকালে আমার লেখা স্মৃতিকথা স্মৃতির পাতার খুলে পঞ্চম পর্ব পাঠ করে শোনাচ্ছি। আমার মামাতো ভাই বউ, যার নাম মৌ, ভালো নাম নন্দিনী, গানের খুব বড় সমজদার। ওর খুব সুন্দর গলা, রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গায়। ওদের একমাত্র মেয়ে জয়ী ব্যাঙ্গালোরে থাকে, জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চে ও এখন পিএইচডি করছে। পড়াশোনায়ও খুব ভালো এবং সবচেয়ে বড় কথা খুব সিরিয়াস। এবার আমার কথায় আসছি। আমার জন্ম 22শে অক্টোবর। ভুলক্রমে আমার মাধ্যমিক পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড যেটা দেওয়া হয়েছিল সেটা 1 ডিসেম্বর হয়ে গেছে এবং সেই ভুলটাই চলে আসছে। আমার এ সম্বন্ধে যখন জ্ঞান হলো তখন দেখলাম বড্ড দেরি হয়ে গেছে। পাল্টাতে গেলে বহু জায়গায় সংশোধন করতে হবে। অতএব আমার জন্ম বেথুয়াডারির হেলথ সেন্টারে, যেটি বেথুয়াডারির পূর্ব জগদানন্দপুর মৌজায় অবস্থিত। এ প্রসঙ্গে বলে রাখি, বেথুয়াডারি হচ্ছে স্টেশনের নাম, যেটি নদিয়া জেলার কৃষ্ণনগর বহরমপুর লাইনে কৃষ্ণনগরের 3টে স্টেশন অর্থাৎ বাহাদুরপুর, ধুবুলিয়া এবং মুড়াগাছার পরে অবস্থিত। কর্কট ক্রান্তি রেখা প্রায় পাশ দিয়ে গেছে। বেথুয়াডারি থানা হচ্ছে নাকাশিপাড়া। নাকাশিপাড়া থানায় অধীনে 109টা মৌজা আছে। এর মধ্যে বেথুয়াডারি একটা মৌজা, মৌজা নাম্বার এটা হচ্ছে 49। এছাড়া জগদানন্দপুর মৌজা 46তম মৌজা, বিল্লগ্রাম 52তম মৌজা, নাকাশিপাড়া 54তম মৌজা ইত্যাদি। আমার মামার বাড়িটি ছিল বেথুয়াডারি মৌজায়। বেথুয়াডারি এবং নাকাশিপাড়া, জগদানন্দপুর এই নামগুলো নামকরণের পেছনে একটু ইতিহাস আছে, যেটি আমি একটু ঘাটাঘাটি করে উদ্ধার করতে সমর্থ হয়েছি। নাকাশিপাড়া থানায় বিল্লগ্রাম প্রাচীন গ্রাম, খুব বর্ধিষ্ণু গ্রামও ছিল। এখানে অনেক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। তৎকালে কাশীতে 1000 জন বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। সেই কারণে বলা হয় কাশীতে কেউ দেহ রাখলে তার আর জন্ম হয় না। নাকাশিপাড়ায় 999 জন বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। সংখ্যাটা বিল্লগ্রামে অধিক ছিল। ব্রাহ্মণদের মধ্যে প্রধান অনেকবার সংখ্যাটাকে 1000 করার চেষ্টা করেছিলেন। প্রতিবারই দেখা যেত যেমনি একজন বেদজ্ঞ ব্রাহ্মণ অন্য জায়গা থেকে আনা হচ্ছে, তৎক্ষণাৎ এখানের একজন বেদজ্ঞ ব্রাহ্মণ মারা যাচ্ছেন। এইভাবে কয়েকবার বিফলতার পর ব্রাহ্মণ প্রধান হতাশ হলেন। ঠিক তখনই স্বপ্নে ভগবান শিব তাকে দেখা দিলেন এবং বললেন, কাশী শুধু একটি হয়, অর্থাৎ যেখানে 1000 জন বেদজ্ঞ ব্রাহ্মণ আছে, এই স্থান কখনো কাশী হবে না, এটি নাকাশী। সেই থেকে নাম নাকি নাকাশিপাড়া। বেথুয়াডারি নামকরণের একটা ইতিহাস আছে। আমি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের আমলের কথা বলছি, প্রায় 550 বছর আগে কথা। তখন গ্রামটির নাম কি ছিল সম্পূর্ণ জানা যায় না। এই গ্রামের এক পাশে একটি দহ ছিল। দহটি মনে করা হয় ভৈরব নদীর প্রাচীন ধারা। দহ সম্বন্ধে দু একটা কথা বলছি। দহ বা ড তখনই তৈরি হয় যখন কোনো নদী চলতে চলতে গতিপথে কোনো খাত বা গভীর গর্তের মধ্যে পড়ে যায়, তবে তার স্বাভাবিক গতি রুদ্ধ হয়ে যায়। তখন নদীটি একটি দ বা ড অর্থাৎ একটা ধনুকের আকৃতিতে একটা বদ্ধ জলাশয়ে পরিণত হয়। তখন তাকে দহ বা ড বলে। জনশ্রুতি, চৈতন্যদেব একবার তার সহপাঠী, পরবর্তীকালে প্রিয় ভক্ত জগদানন্দকে সাথে করে বিল্লগ্রামে ধর্ম সম্মেলনে যাচ্ছিলেন। পথে এই দহ পড়ে। এই দহে আমাদের মামা বাড়ির দুর্গা প্রতিমা ভাসান দেওয়া হতো। জল জঙ্গলের মধ্যে গা ছমছম করা অদ্ভুত সুন্দর বনপথ। মামা বাড়ি থেকে হ্যাজাক নিয়ে দুর্গা প্রতিমা কাঁধে বয়ে ভাসান দেওয়া হতো। আমাদের মামা বাড়ির পাশে দাসেদের পাড়া ছিল। ওরাই প্রতিমা বাঁশের সাথে বেঁধে কাঁধে করে নিয়ে যেত। আমরা সঙ্গে সঙ্গে বড়দের সাথে যেতাম। তা আজ থেকে 550 বছর আগে চৈতন্যদেব ওই দহের পাশে এসে একটু থমকে দাঁড়ালেন। জায়গাটা অতি সুন্দর ও মনোরম। নদীর পাশে অসংখ্য বেথো শাক, শুদ্ধ ভাষায় বেথুয়া শাক বলা হয়, হয়ে রয়েছে। মহাপ্রভুর জায়গাটা অত্যন্ত পছন্দ হলো। তিনি জগদানন্দের কাছে জানতে চাইলেন জায়গাটার নাম কি। জগদানন্দ প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারলেন না। মহাপ্রভু একটু ভেবে বললেন, যেহেতু দহের পাশে বেথুয়া শাক হয়ে রয়েছে, তাই জায়গাটার নাম হোক বেথুয়াডহরি। সেই থেকে বেথুয়াডহরির নাম চলে আসছে। এই প্রসঙ্গে বলে রাখি, বেথুয়াডহরির নামকরণ নিয়ে আরও দুটো মতবাদ আছে। প্রথমটা, ডহর কথাটার অর্থ হচ্ছে গরুর গাড়ি যাওয়ার পথ। তৎকালে বেথুয়াডহরির গরুর গাড়ি যাওয়ার কাঁচা রাস্তা ছিল।
রাস্তার দুই ধারে নাকি বেতের বন ছিল, তাই নাম হয়েছিল বেতডহরি, পরবর্তীকালে বেথুয়া ডহরি। কিন্তু আমি এই অঞ্চলে কোনো বেত গাছ দেখিনি, বেত গাছ হওয়ার মতো পরিবেশও এটা নয়। তবে 550 বছর আগে পরিবেশ কেমন ছিল তা তো আমি জানি না, তৎকালে বেত গাছ থাকলেও থাকতে পারে, যাক সে কথা। তৃতীয় মঠটির কথা বলছি। নাকাশিপাড়া থানায় বিল্ল গ্রামে একটা মন্দির আছে, যুগ্ম হরিণ মূর্তি, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলরামের মূর্তি আছে সেখানে। মন্দিরে বাদিকে রাখা আছে বা থুয়া মানে রাখা, বাদিকে রাখা আছে ড মানে দি, হরি মানে হরির মূর্তি। মনে করা হচ্ছে মানে মন্দিরের বাদিকে যুগ্ম হরিণ মূর্তি রাখা আছে, মনে করা হয় এর থেকেও বেথুয়াডহরির নামকরণ হতে পারে। বেথুয়াডহরি আধা গ্রাম আধা শহর। আমাদের পুরনো মামা বাড়িটা যেখানে আমরা আগে ছিলাম সেখানে পুরো গ্রামের ছবি। বাড়ির চারপাশে উঠোন, তারপর ফলের বাগান, তারপর খেলার মাঠ, মাঠের চারপাশে জিওল গাছের বেড়া দিয়ে ঘেরা, তারপর কয়েক পা যেতে রেল লাইন, তারপর একটা পাড়া, পাড়া শেষে 34 নম্বর জাতীয় সড়ক, সড়ক পেরিয়ে বেথুয়াডহরি ফরেস্ট। ফরেস্ট অর্থে মূলত মৃগদাব, যদিও খরগোশ, বাদর, সজারু, বিভিন্ন পাখি, শেয়াল, বনবিড়াল, কুমির, বেজি, কাঠবেড়ালি, খাটাস, বাগডাসা ইত্যাদিও ছিল এই জঙ্গলে। বেথুয়াডহরিকে ঘিরে আছে 24টি গ্রাম। প্রথম 18টি গ্রাম 12 ক্রোশ দূরে চক্রাকারে আছে, যথাক্রমে উত্তরে মালুমগাছা, ধনঞ্জয়পুর, ধাপারিয়া, ম্যাচপোতা, হাতিশালা, পেটুয়াডাঙ্গা, তেঘরি, মোটা, বৃত্তিহুদা, শালিগ্রাম, গাচ্ছা, মোড়াগাছা, চাঁদিপুর, মাজিদা, পাটুলি, শেদপুর, সাবজোলা ও ধূপনাগাদি। আর ভেতরের দিকে অপেক্ষাকৃত ছোট চক্র, যা 2 ক্রোশ দূরে অবস্থিত চক্রাকারে আছে, তা হলো বামুনডাঙ্গা, চক গোবিন্দপুর, জালসুখা, হরিদ্রাপোতা, যুগপুর ও নাকাশিপাড়া। বেথুয়াডহরি নদিয়া জেলার একটা অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্র।